বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ, যে যেখান থেকে আমার লেকচারটি শুনছেন, আপনাদের সকলকে যুক্তিবিদ্যার অনলাইন ক্লাসে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ জনাব আব্দুল পলাশ, প্রভাষক, যুক্তিবিদ্যা বিভাগ, চাপরাশিয়া স্মার্ট ডিগ্রি কলেজ। মূলত অনলাইন ক্লাসে, ধারাবাহিক ক্লাসে আমি আমার নিয়মিত ক্লাসে আজকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় অ্যাপ্লিকেশনস অফ লজিক্স অর্থাৎ যুক্তিবিদ্যার প্রায়োগিক দিক, এই দ্বিতীয় অধ্যায়ের এই পাঠ নিয়ে আমি আলোচনা করব। যুক্তিবিদ্যার প্রায়োগিক দিক এর অর্থ হচ্ছে আমরা যুক্তিবিদ্যাকে কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করতে পারি এবং কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করা যায়, এই বিষয়গুলোর উপরে আমরা আলোচনা করব। আলোচনার শুরুতেই আমি আলোচনা করব যুক্তিবিদ্যা কাকে বলে। এর আগের ক্লাসে যুক্তিবিদ্যার সঙ্গে আমি যথার্থ সংজ্ঞা দিয়েছিলাম, আজকেও তোমাদেরকে আবার স্মরণ করে দিতে চাচ্ছি। যুক্তিবিদ্যা হচ্ছে বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তির পার্থক্য নির্দেশ করা নীতিসমূহ এবং নিয়মাবলী বিজ্ঞান। তাহলে এখানে পার্থক্য নির্দেশ করার নীতিসমূহ এবং নিয়মাবলী বিজ্ঞানটা হচ্ছে যুক্তিবিদ্যা। এই সংজ্ঞাটা আমি এর আগেও দিয়েছিলাম। আজকে আমি মূলত যুক্তিবিদ্যার প্রায়োগিক দিকের ক্ষেত্রে যদি একটু বিশ্লেষণ করতে যাই, তাহলে যুক্তিবিদ্যাকে দেখি যে যুক্তিবিদ্যার দর্শনের ক্ষেত্রে যুক্তিবিদ্যার প্রয়োগ রয়েছে। তারপরে আমরা যদি আরেকটু লক্ষ্য করি, যুক্তিবিদ্যার সাথে নীতিবিদ্যার সম্পর্ক রয়েছে। যুক্তিবিদ্যার ক্ষেত্রে আমরা কম্পিউটারের প্রয়োগ লক্ষ্য করি। যুক্তিবিদ্যার ক্ষেত্রে আমরা পেশাগত নীতিবিদ্যার প্রয়োগ লক্ষ্য করি। যুক্তিবিদ্যার ক্ষেত্রে শিক্ষার প্রয়োগ লক্ষ্য করি। যুক্তিবিদ্যার ক্ষেত্রে আমরা আমাদের বাস্তব জীবনে এর প্রভাব লক্ষ্য করি। তারপরে আমি মূলত আজকে যুক্তিবিদ্যার সাথে দর্শনের যে সম্পর্ক, সেই সম্পর্কে আলোচনা করব। দর্শন বলতে আমরা যুক্তিবিদ্যার সংজ্ঞাটা আমরা যদি বুঝি, তাহলে আমরা বুঝবো বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তির পার্থক্য নির্দেশ করার নীতিসমূহ এবং নিয়মাবলী বিজ্ঞানটা হচ্ছে যুক্তিবিদ্যা। যুক্তিবিদ্যার সম্পর্কে বিভিন্ন দার্শনিক বিভিন্ন সংজ্ঞা উপস্থাপন করেছেন, সেগুলি আমরা গত ক্লাসে আলোচনা করছি। আজকে আমরা আলোচনা করব দর্শন কি। দর্শন হচ্ছে জগৎ ও জীবন সম্পর্কে মৌলিক এবং চিরন্তন সমস্যাবলী যুক্তিসঙ্গত অনুসন্ধানে হচ্ছে দর্শন। তাহলে এখানে যে জিনিসটা লক্ষ্য করি, দর্শন হচ্ছে জীবন এবং জগৎ সম্পর্কে মৌলিক এবং যুক্তিসঙ্গত চিরন্তন সমস্যাবলীর যে অনুসন্ধান, সেটাই হচ্ছে দর্শন। তাহলে জগৎ এবং জীবন, এখানে জীবন বলতে সমাজে বসবাসকারী মানুষের কথাই বলা হচ্ছে। যে সমস্ত মানুষ সমাজে বসবাস করে, তাদের জীবনের যে দর্শন, তাদের যে চিন্তা চেতনা, তাদের যে ধ্যান ধারণা, এই সবই হচ্ছে দর্শনের অন্তর্ভুক্ত। দর্শনটা মূলত সর্বক্ষেত্রেই দর্শনের প্রয়োগ আমরা লক্ষ্য করি। দর্শনটা হচ্ছে এমন একটা চিন্তা চেতনা এবং যুক্তিসঙ্গত সমস্যাগুলি, প্রত্যেকটা বিষয়ের যুক্তিসঙ্গত সমস্যাগুলির যে চিন্তা চেতনা, যে ধ্যান ধারণা, সেটা হচ্ছে দর্শন। আমরা দর্শনের সাথে যে দর্শনের সাথে যে যুক্তিবিদ্যার সাদৃশ্য রয়েছে, সেই সাদৃশ্য যদি একটু বিশ্লেষণ করতে যাই, আমরা দেখি যে সত্য উদ্ঘাটন করা। দর্শন কি করে? সত্যকে উদ্ঘাটন করার চেষ্টা করে, বাস্তবতাকে উদ্ঘাটন করার চেষ্টা করে। বাস্তবতার নিরিখে যে বিষয়টা সর্বজনীন এবং সকলের জন্য গ্রহণযোগ্য, সেই সত্যতা প্রতিষ্ঠা করা হচ্ছে দর্শনের কাজ। ঠিক তদ্রূপ নীতিবিদ্যার কাজ হচ্ছে সত্য প্রতিষ্ঠা করা। সত্যটা হচ্ছে কি? বাস্তবতাটা, আমরা যেটা আমাদের সকলের জন্য গ্রহণযোগ্য, যেটা বাস্তবসম্মত, সেটা আমরা গ্রহণ করি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যুক্তিবিদ্যার সাথে দর্শনের একটা মিল রয়েছে, সেটা হচ্ছে সত্য উদ্ঘাটন করা। উভয়ের কিন্তু যুক্তিবিদ্যা সত্য উদ্ঘাটন করার চেষ্টা করে, আবার দর্শন সত্য উদ্ঘাটন করার চেষ্টা করে। এরপরে যদি আমরা লক্ষ্য করি, আরেকটা যদি মিল সাদৃশ্যের কথা চিন্তা করি, দেখি কুসংস্কার মুক্ত করে। দর্শন কি করে? দর্শন যে সমস্ত বিষয়গুলো আমাদের কাছে অস্পষ্ট, যে সমস্ত বিষয়গুলো গ্রহণযোগ্য না, সেটাকে আমরা কিন্তু বাদ দিই। আর যে সমস্ত বিষয়গুলো গ্রহণযোগ্য, সেটাকে আমরা গ্রহণ করি। এক্ষেত্রে কুসংস্কার বলতে আমরা বুঝি আমাদের সমাজে অনেক কুসংস্কার বিরাজমান। যেমন একটা উদাহরণ দিলে তোমরা বিষয়টা বুঝতে পারবে। কোনো বাচ্চা ছেলে বা কোনো
বয়স্ক লোক বা যে কোনো একজন লোক যদি হারিয়ে যান, এক্ষেত্রে আমরা যদি বলি যে ও বাচ্চাটাকে জিনে নিয়ে গেছে বা ভূতে নিয়ে গেছে, তাহলে এটা হবে একটি কুসংস্কার। এই কুসংস্কারটা কিন্তু দর্শনও গ্রহণ করে না, যুক্তিবিদ্যার ক্ষেত্রেও গ্রহণ করে না। তাহলে যুক্তিবিদ্যার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কুসংস্কার মুক্ত করা, অন্ধবিশ্বাস মুক্ত করা, বাস্তবতাকে গ্রহণ করা। ঠিক দর্শনও এই কুসংস্কারকে মুক্ত করে বাস্তবতাটাকে গ্রহণ করে। তাহলে আমরা এই বিষয়টাকে স্পষ্ট বুঝতে পারছি যে এটা কুসংস্কার মুক্ত। যেমন আরেকটা উদাহরণ আমরা যদি দিই, মাঝে মাঝে আমরা ভূমিকম্পের প্রভাব লক্ষ্য করি। এই ভূমিকম্পের ক্ষেত্রে যদি আমরা মনে করি যে দৈব কোনো দানবের সিংহের উপরে পৃথিবীটা অবস্থান করছে, যখন ওই দানব তার ক্লান্তি দূর করার জন্য এক সিং থেকে অন্য সিংহের উপরে বা এক কান থেকে অন্য কাঁধে নিতে চায়, তখন এই পৃথিবীতে ভূমিকম্প। এটা হচ্ছে একটা কুসংস্কার, এটা সম্পূর্ণরূপে একটা কুসংস্কার। এরকম কুসংস্কার কিন্তু যুক্তিবিদ্যাও গ্রহণ করে না, আবার দর্শনও গ্রহণ করে না। তাহলে যুক্তিবিদ্যা এবং দর্শনের সাথে আরেকটা মিল খুঁজে পাচ্ছি, সেটা হচ্ছে কুসংস্কার মুক্ত হওয়া। তারপর সার্বজনীনতা। সার্বজনীনতা বলতে বুঝি আমরা যেটা সকলের জন্য গ্রহণযোগ্য, যে বিষয়টাকে আমরা সকলেই গ্রহণ করি, যে বিষয়টা আমাদের সকলে গ্রহণ করা উচিত এবং সর্বজন স্বীকৃত, সেটাকে কিন্তু যুক্তিবিদ্যাও গ্রহণ করে এবং দর্শনের ক্ষেত্রে সেটা গ্রহণ করে। যেটা সার্বজনীন বিষয় নয়, যেটা সকলের কাছে গ্রহণযোগ্য নয়, সেই বিষয়টা কিন্তু যুক্তিবিদ্যা গ্রহণ করে না, যুক্তিবিদ্যা আলোচনা করে না এবং যুক্তিবিদ্যা আলোচ্য বিষয় নয়। ঠিক তদ্রূপ দর্শনের আলোচ্য বিষয় হচ্ছে সার্বজনীনতা, এবং যেটা সকলের জন্য মঙ্গল, যেটা সকলের জন্য গ্রহণযোগ্য, এই সমস্ত বিষয়গুলো হচ্ছে দর্শন। তাহলে আমরা বুঝতে পারছি দর্শনটা হচ্ছে জীবন ও জগৎ সম্পর্কে মৌলিক চিরন্তন সমস্যাগুলি যুক্তিসঙ্গত এবং বাস্তবতা অনুসন্ধানে হচ্ছে দর্শন। তাহলে আমরা তিনটে জিনিস পেলাম এখানে। একটা পেলাম সত্য উদ্ঘাটন করা, যেটা দর্শনও সত্য উদ্ঘাটন করতে চায়, যুক্তিবিদ্যাও সত্য উদ্ঘাটন করতে চায়। আবার আরেকটা পেলাম কুসংস্কার মুক্ত হতে চায়, দর্শন কুসংস্কার মুক্ত হতে চায় এবং কুসংস্কার মুক্ত জীবনযাপন করতে চায়। দর্শনের আলোচ্য বিষয় কুসংস্কার মুক্ত হওয়া, ঠিক যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় কুসংস্কার মুক্ত হওয়া। সর্বশেষ যেটা আলোচনা করছিলাম সার্বজনীনতা, যে বিষয়টা এক সকলের জন্য গ্রহণযোগ্য, যে বিষয়টা সার্বজনীন, এটা একদিকে দর্শন গ্রহণ করে, অন্যদিকে যুক্তিবিদ্যাও গ্রহণ করে। তাহলে এই ক্ষেত্রে আমরা যে বিষয়টা পাচ্ছি, সেই বিষয়টা হচ্ছে সত্য উদ্ঘাটন করা, কুসংস্কার মুক্ত হওয়া, সার্বজনীনতা। এক্ষেত্রে দুই একটা পার্থক্য আমরা অনেক সময় লক্ষ্য করি, সেটা হচ্ছে দর্শনের ক্ষেত্রে সকলের ব্যাপক আকারে এর ব্যাপ্তিটা অনেক ব্যাপক, কিন্তু যুক্তিবিদ্যার ব্যাপ্তিটা ততটুকু ব্যাপক নয়। এই দুই একটা বিষয় কিন্তু দর্শনের সাথে যুক্তিবিদ্যার বৈসাদৃশ্য লক্ষ্য করি বা মিল আমরা এই মিলটা খুঁজে পাই। যাক, আমরা যুক্তিবিদ্যার সাথে দর্শনের সম্পর্ক এতটুকু আলোচনা করব। আমরা যদি এরপরে ক্লাসগুলোতে যদি ব্যাপক আকারে আলোচনা করা যায়, আমরা সেগুলো আরো বিস্তারিত আলোচনা করব। এখন আমরা আলোচনা করব যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যার সম্পর্ক, যেটাকে বলা হয় যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যার সম্পর্ক। তাহলে আরেকটা দর্শনের প্রায়োগিক দিকের ক্ষেত্রে আরেকটা উল্লেখযোগ্য দিক হচ্ছে যুক্তিবিদ্যার সাথে নীতিবিদ্যার সম্পর্ক। আমরা একটু আগে আমরা যখনই কোনো পার্থক্য নির্দেশ করব, তখন কিন্তু আমরা দুটো বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি করার চেষ্টা করবো। দুটো বিষয় ধারণা না পাইলে কিন্তু আমরা সামনের দিকে অগ্রসর হতে পারি না। আমরা যুক্তিবিদ্যার সংজ্ঞা দিয়েছি, এর আগে ব্যাপকভাবে আলোচনা করেছি। এখন আমরা আলোচনা করব নীতিবিদ্যা। নীতিবিদ্যা হচ্ছে এমন একটি বিজ্ঞান যা সমাজে বসবাসকারী মানুষের আচার আচরণ সম্পর্কে বিজ্ঞান। এটাকে বলা হয় মানুষের আচার আচরণ সম্পর্কে, কোনটা উচিত অনুচিত, ভালো মন্দ, এই সমস্ত দিকগুলো নির্দেশ করা হচ্ছে নীতিবিদ্যার কাজ। তাহলে এখানে আমরা যে বিষয়টা আলোচনা করছি, নীতিবিদ্যা হচ্ছে সমাজে বসবাসকারী মানুষের আচরণ সম্পর্কে উচিত অনুচিত, ভালো মন্দের এই বিচার বিশ্লেষণ করা যে মানসিকতা, সেটা হচ্ছে নীতিবিদ্যা। নীতিবিদ্যা হচ্ছে
মানুষের মনের বিষয়, নীতিবিদ্যা হচ্ছে মানুষের মন মানসিকতার বিষয়। এটা হচ্ছে মানুষের নীতি নৈতিকতার বিষয়। আমি কোনটা গ্রহণ করব, কোনটা গ্রহণ করবো না, এটা আমার বিবেক বলে দেবে। আমি কোনটা করা উচিত, কোনটা করা উচিত না, সেটা আমার মনেই বলে দেবে। কোনটা ভালো, কোনটা মন্দ, সেটা কিন্তু নীতিবিদ্যার মাধ্যমে আমরা পাই। আজকে সমাজে নীতিভ্রষ্ট হয়ে মানুষ অনেক খারাপ কাজ করতেছে, যার ফলশ্রুতিতে মানুষ বিপদগামী হচ্ছে। মানুষ যদি তার নৈতিকতাকে যদি জলাঞ্জলি না দিয়ে বাস্তবতার নিরিখে নিজের সুখটুকু গ্রহণ করার চেষ্টা করতো, তাহলে মানুষ সমাজ আরো উন্নত হতো, আরো ডেভেলপ হতো। তাহলে এক্ষেত্রে আমরা যুক্তিবিদ্যার সাথে নীতিবিদ্যার কতগুলো মিল আমরা পাই, এবং সেটা হচ্ছে যুক্তিবিদ্যা হচ্ছে বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তির পার্থক্য নির্দেশ করা নীতিসমূহ বিজ্ঞান। আবার নীতিবিদ্যা হচ্ছে মানুষের আচরণের উচিত অনুচিত, ভালো মন্দ, নীতি নৈতিকতা বিজ্ঞান। যুক্তিবিদ্যা যেমন সত্যকে উদ্ঘাটন করার চেষ্টা করে, বাস্তবতাকে উদ্ঘাটন করার চেষ্টা করে, ঠিক তদ্রূপ নীতিবিদ্যাও সত্যকে উদ্ঘাটন করার চেষ্টা করে, বাস্তবতাকে উদ্ঘাটন করার চেষ্টা করে এবং প্রতিষ্ঠা করার চেষ্টা করে। নীতিবিদ্যার সত্যতা হচ্ছে নীতি নৈতিক ভাবে যেটা সত্য সেটা আমরা গ্রহণ করবো, যেটা আমাদের নীতি নৈতিকতার বহির্ভূত, যেটা গ্রহণ করলে আমাদের সমাজ ক্ষতিগ্রস্ত হবে, যেটা গ্রহণ করলে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে, দেশ ক্ষতিগ্রস্ত হবে, জাতি ক্ষতিগ্রস্ত হবে, সেই নৈতিকতার স্থান কিন্তু নীতিবিদ্যার মধ্যে নেই। তারপরে নীতিবিদ্যার আরেকটা গুণ হচ্ছে আচরণের যথার্থতা। আমি কি করা উচিত, আমাকে কি করা উচিত নয়, সেই বিষয়গুলো কিন্তু আমরা খুঁজে পাই নীতিবিদ্যার মধ্যে। যেটা যথার্থতা, যেটা বাস্তবতা, যেটা সর্বজনীন, সকলের জন্য মঙ্গল, এবং যেটা গ্রহণ করলে সমাজে কারো ক্ষতি হবে না, সেই বিষয়টাই হচ্ছে নীতিবিদ্যা। তাহলে আমরা আজকের যে আলোচনা করলাম সেই বিষয়ে দুইটি বিষয়ের উপরে আমরা আলোচনা করেছি। যুক্তিবিদ্যার অ্যাপ্লিকেশনস অফ লজিক্স এর ক্ষেত্রে দুটি বিষয় আলোচনা করেছি। একটা হচ্ছে যুক্তিবিদ্যার সাথে দর্শনের সম্পর্ক কি। এই যুক্তিবিদ্যার সাথে দর্শনের সম্পর্কে আলোচনা করতে গেলে আমরা এই ক্ষেত্রে যুক্তিবিদ্যা কাকে বলে, দর্শন কাকে বলে, যুক্তিবিদ্যার সাদৃশ্যের দিকগুলো আলোচনা করতে হবে, যুক্তিবিদ্যার বৈসাদৃশ্য দিকগুলো আলোচনা করতে হবে। ঠিক তদ্রূপ যুক্তিবিদ্যার সাথে যদি আলোচনা করতে হয় নীতিবিদ্যার, সেক্ষেত্রেও যুক্তিবিদ্যার সঙ্গে যথার্থ একটা সংজ্ঞা উপস্থাপন করতে হবে, তারপরে নীতিবিদ্যার যথার্থ একটা সংজ্ঞা উপস্থাপন করতে হবে। এই দুইটে উপস্থাপন করার পরে আমাদের কনসেপ্টটা যখন ক্লিয়ার হবে, তখন আমরা আলোচনা করব যুক্তিবিদ্যার সাথে নীতিবিদ্যার যে মিলগুলো আছে, যে সাদৃশ্যগুলো আছে, যে সমান, যে বাস্তবতাটা আছে সেটা। আবার যুক্তিবিদ্যার সাথে নীতিবিদ্যার যে সমস্ত বিষয়গুলো মিল নেই, সেগুলো কিন্তু আলোচনা করতে হবে। এ হচ্ছে যুক্তিবিদ্যার সাথে নীতিবিদ্যার আলোচ্য বিষয়। যাই হোক, আজকের ক্লাসে আমি যুক্তিবিদ্যার প্রায়োগিক দিকের ক্ষেত্রে এই দুইটি বিষয়ের উপর আলোচনা করলাম। একটা হচ্ছে যুক্তিবিদ্যার সাথে নীতিবিদ্যার সম্পর্ক, আর একটা হচ্ছে যুক্তিবিদ্যার সাথে দর্শনের সম্পর্ক। এখান থেকে তোমাদের ব্যাপারটা যে বলি আমি, এখান যেই বিষয়গুলো এখানে আসবে সেটা হচ্ছে বিশেষ করে প্রশ্নে আসে, পরীক্ষার খাতায় যদি আসে, আমরা দেখি যে যুক্তিবিদ্যার সাথে নীতিবিদ্যার সম্পর্ক আলোচনা করব, আবার যুক্তিবিদ্যার সাথে দর্শনের সম্পর্ক আলোচনা করব, এই প্রশ্নগুলো আসবে। তাহলে আমি যে লেকচারটা তোমাদের দিয়েছি, তোমরা যদি একটু মনোযোগ সহকারে বুঝো, তাহলে আরো ক্লিয়ার করে তোমরা যখন আমার লেকচার শোনার পরে যদি বইয়ের একটু ঘাটাঘাটি করো, তাহলে তোমরা আরো ব্যাপক ধারণা পাবে, আরো বাস্তবতা শিখতে পারবে। কারণ যদি তুমি আমার এই লেকচার শোনার সাথে সাথে বইয়ের সাথে সংযোগ রাখো, তাহলে অবশ্যই তুমি ভালো করবে। কারণ আমরা জানি একটা ধারণা দেওয়া আছে, আমরা এই অনলাইন ক্লাসে একটা ধারণা দেওয়ার চেষ্টা করি, আর এই চেষ্টার মাধ্যম থেকে তুমি কিন্তু অনেক কিছু ইচ্ছে করে জানতে পারবে। যাই হোক, আজকের ক্লাসে, যুক্তিবিদ্যা অনলাইন ক্লাসে তোমাদের সকলকে আমি আন্তরিক অভিনন্দন জানিয়ে এবং সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।